এই জন্য ইমাম নির্ধারণ করার আগে তার কেরাত দেখতে হবে। এখন আমাদের সমাজে তো এমন হয়ে গেছে যে মসজিদে ইমাম নিয়োগের সময় বিশেষত কমিটিরা দেখে যে হুজুরের কণ্ঠ ঠিক আছে কিনা। কি দেখে? হুজুরের কণ্ঠ ঠিক আছে কিনা, হুজুর খুব জোরালো বক্তব্য দিতে পারে কিনা, হুজুরের সুনাম আছে কিনা, দর্শকদের মন আকর্ষণ করতে পারে কিনা, হুজুরের নাম কাম আছে কিনা। বলেন তো এগুলো দেখার কোনো প্রয়োজন আছে? সর্বপ্রথম দেখতে হবে আমার ইমাম সাহেবের, আমার খতিব সাহেবের কেরাত ঠিক আছে কিনা। এই জন্য আমি মুসল্লি, যেহেতু একজন আলেম না, আমি একজন সাধারণ মানুষ, এই জন্য একজন আলেম ডেকে, যে সে আলেম ডাকলে হবে না, বিজ্ঞ আলেম ডেকে দেখতে হবে যে হুজুর, আমরা যে হুজুরটা নিয়োগ দিচ্ছি ইমাম সাহেব খতিব সাহেব, ওনার কেরাত ঠিক আছে কিনা, এটা হচ্ছে আগে দেখতে হবে। এখন আমাদের তো সমাজে একটা নিয়ম চালু হয়ে গেছে যে কেরাত ঠিক আছে কি নাই, ইমাম সাহেব ভুল পড়ে না শরীক পড়ে, এগুলো কমিটিরা দেখে না। কমিটিরা দেখে হুজুরের সুর ঠিক আছে কিনা, হুজুরের ভালো বক্তব্য দিতে পারে কিনা, দর্শকদের, শ্রোতাদের, মুসল্লিদের মন আকর্ষণ করতে পারে কিনা। আচ্ছা বলেন তো এগুলো আগে জরুরি নাকি ইমাম সাহেব কেরাত চেক করা আগে জরুরি? কেরাত চেক করা আগে জরুরি, কিন্তু এখন তো আমরা এটা করি না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। কেননা এখন যারা কমিটি আছে এরা আগামীকালকে হয়তো থাকবে না, আপনাকে কমিটির দায়িত্ব নিতে হবে। এই মসজিদ না, যে কোনো মসজিদে হতে পারে। এখন আপনি কমিটির লোক হবেন, এখন আপনি হুজুরের ইন্টারভিউ নেবেন, আপনি হুজুর নিয়োগ দিবেন, কিন্তু আপনি হুজুরের ক্যারেক্টারটাই চেক করলেন না, হুজুর ভুল পড়ে নাকি সঠিক পড়ে এটাই চেক করলেন না, তাহলে আপনি কি হুজুর নিয়োগ দিলেন? এই জন্য হুজুর নিয়োগ দেওয়ার সময় আমার যদি যোগ্যতা থাকে আমি কেরাত যাচাই বাছাই করবো, আমার যদি যোগ্যতা না থাকে তাহলে আমিও থাকবো পাশে একজন আলেমকে রাখবো। কাকে রাখবো? একজন আলেমকে রাখবো।